সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য একটা ঈদের রেসিপি নিয়ে আসছি। আশা করি আপনাদের ভালো লাগবে। নুডলস কিভাবে রান্না করবেন ঈদ স্পেশাল হিসেবে। আমরা তো সচরাচর নুডলস খেয়ে থাকি, তবে ঈদ স্পেশাল হিসেবে স্পাইসি নুডলস সকলেই পছন্দ করি কম বেশি। তাই আমি ঈদের রেসিপি হিসেবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নুডলস নিয়ে, ঈদ স্পেশাল নুডলস। তো এই নুডলসটা আমি রান্না করেছি মূলত চিকেন দিয়ে। আমি সামনে আরো কয়েকটা ঈদ স্পেশাল নুডলস নিয়ে আসব, বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা। আশা করি আপনাদের ভালো লাগবে। তা আমি এখানে মূলত ব্যবহার করেছি চিকেন আর ক্যাপসিকাম দিয়ে, 3টা ক্যাপসিকাম 3 কালারের, আর চিকেন দিয়ে, এবং স্পাইসি ভাবে আমি তৈরি করেছি। এখানে একটা সসও তৈরি করেছি নুডলসের জন্য, হোটেল স্টাইলের নুডলস। আমি এখানে চিকেন রাখছি, আর আমি নুডলসটা এখানে ব্যবহার করছি। এখানে যেহেতু নুডলস একটু মোটা আছে, যার কারণে এটা খেতে কিন্তু ভালো লাগবে। আর কাঁচা মরিচ কুচি রাখছি, সয়া সস রাখছি। এখানে লাগবে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন পেস্ট লাগবে, আর গোলমরিচ গুঁড়া লাগবে। নুডলসের ভিতরে যে মশলা ছিল সেটাও ব্যবহার করতে হবে। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব মশলা দিয়ে। আদা রসুন হাফ চামচ করে নিচ্ছি, যেহেতু আমার চিকেনটা একটু কম, তাই আমি এখানে হাফ চামচ করে দিচ্ছি। সব কিছু হাফ চামচ করে আমি এখানে ব্যবহার করছি। এখানে মশলা ব্যবহার করছি, চিকেন মশলা যেটা মাংসের মশলা, এটাও আমি দিয়েছি হাফ চামচ। আর একটু লেবু দিয়ে নিয়েছি, রসটা দিয়ে এখন আমি এটা ম্যারিনেট করব, করে এটা রান্না করে ফেলবো। চিকেন যেটা নুডলস সেজন্য যেটা যেভাবে রান্না করতে হয় ওভাবে রান্না করব। আমি নুডলসটা আগে সিদ্ধ করে নেব। এখানে আমি লবণ দিয়ে নিয়েছি, একটু তেল দিয়ে নিয়েছি। ফুটন্ত পানিতে আমি নুডলসটা ছেড়ে দেব। আমি নুডলসটা কোনো ভাঙছি না, আস্তই রাখছি। যদি আপনারা মনে করেন যে লম্বা করে সমস্যা খেতে, অনেকে লম্বা নুডলস করে না, একটু টুকরো করে নেয়, তাও নিতে পারবেন। তবে আমি আস্তই রেখে দিয়েছি। নুডলসটা কিন্তু বেশি সময় লাগবে না, মাত্র 2 মিনিট কিংবা 3 মিনিট, এর বেশি কিন্তু সিদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু এটা দলা পেকে যাবে। আর আমি এটা পানি ছড়িয়ে, গরম পানি থেকে সরিয়ে নিয়ে ঠান্ডা পানির ভিতরে এইভাবে দিয়ে রাখছি। দেখেন নুডলসটা কত ঝরঝরা আছে। এখন আমি চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা আমি কুক করব। একটু হালকা পানি দিয়ে নিয়েছি যাতে চিকেনটার ভিতরে কসকস না করে। অনেক সময় কিন্তু চিকেনটা কসকস করে, তাই আমি একটু হালকা পানি দিয়ে নিয়ে, এটা ম্যারিনেট করাই ছিল, একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে নিয়ে এটা সিদ্ধ করে নিচ্ছি। এতে কিন্তু খেতে ভালো লাগবে। আর এই যে ইয়েটা দেখছেন সসটা, এটা কিন্তু মরিচের সস। এটা হোটেল স্টাইলের, যারা চাইনিজ রান্না করে, চাইনিজ নুডলস বা তারা কিন্তু এই সসটা ব্যবহার করে। আমি এটা আপনাদেরকে এটা দেখাইনি, আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমি কিন্তু 3 রকমের ক্যাপসিকাম ব্যবহার করেছি কালারফুল হওয়ার জন্য। আপনারা যে কোনো একটা ক্যাপসিকাম দিতে পারেন, আবার 3টা দিতে পারেন, একটু দেখতে সুন্দর। যেহেতু ঈদ স্পেশাল, একটু কালারফুল হলেই ভালো। একটু লবণ দিয়ে নিয়েছি স্বাদ মতো। এটা কিন্তু বেশিক্ষণ কুক করতে হয় না, ক্যাপসিকামটা একটু হালকা নাড়াচাড়া করলে, টস করলে কিন্তু হয়ে যায়। এবার আমি নুডলসটা দিয়ে দেব। আর নুডলস দেওয়ার পরে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লো ফ্লেমে রাখবেন, কারণ নুডলস বেশি হাই হিটে রান্না করলে এটা কিন্তু কেমন শক্ত হয়ে যায়, আর দেখতে খেতে ভালো লাগে না। তাই নুডলসটা একটু লো ফ্লেমে আপনারা এটা রান্না করবেন। আর এটা রান্না করার কিছু নেই, জাস্ট মশলার সাথে সবগুলো যাতে মাখামাখি হয়, সবগুলো গায়ে যেন মশলা লাগে, এভাবেই নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে, মিনিমাম 3-4 মিনিট
সব মশলাগুলো যাতে নুডলসের ভিতরে যায় সেভাবে এটা কুক করতে হবে, রান্না করতে হবে আর কি। নুডলস রান্না করা একদম সহজ, তবে হোটেল স্টাইল করে রান্না করার একটু অন্যরকম। আমি এখানে সসটা দিয়ে দেব, আর নুডলসের ভিতরে যে মশলাটা ছিল ওটাও আমি এখন দিয়ে দেব। একটু চামচ দিয়ে নাড়তে যদি হয়, তাহলে এইভাবে এটা দিয়ে নেড়ে করে নেবেন, উল্টা পাল্টে নেবেন যাতে সব কিছু নুডলস গায়ে লাগে। চিমটিটা দিয়ে ধরে ধরে সবগুলো উল্টে পাল্টে নেবেন, তাহলে দেখবেন যে আপনাদের নুডলসের এটা ভাঙলো না, আস্তে আস্তে থাকলো, আর জিনিসটাও সব গায়ের সাথে মশলাগুলো সব লেগে যাবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ঈদে আপনারা এভাবে ট্রাই করতে পারেন, যারা নতুন তাদের জন্য বলছি। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেলটা ক্লিক করে দিবেন। দেখেন কত সুন্দর হয়েছে। আমি উপর থেকে কিন্তু এই মশলাটা ছড়িয়ে দিয়েছি, যেটা আমি আচারটা বানিয়ে রেখেছিলাম মরিচের ইয়েটা, ওটা আমি এখানে উপরে ছড়িয়ে দিয়েছি। এটা দিয়ে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে, খুবই দারুণ মজা লাগে। এই ডেসক্রিপশন বক্সে আমি এই মরিচের আচারটা দিয়ে দেব।